নক নক। আমি জিৎ গাঙ্গুলি রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে। চলছে কালার প্যালেটের দলগত প্রদর্শনী। আমরা পুরো প্রদর্শনীটি ঘুরে দেখব, সদস্য যারা রয়েছেন দলের তাদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলবো, আপনাদেরকে পুরো সমস্ত প্রদর্শনীটি দেখাবো। কেমন লাগলো প্রদর্শনীটা আপনারা মতামতে অবশ্যই জানাবেন। এবং আমাদের সাথে রয়েছে এখন দলের সদস্য, আপনার নাম? বিশ্বজিৎ জানা। আচ্ছা বিশ্বজিৎবাবু, আপনাদের এটি কততম দলগত প্রদর্শনী? এটা নবম দলগত প্রদর্শনী। আচ্ছা। আমরা 2012 সালে এই গ্রুপটা তৈরি করেছিলাম। তারপরে তো করোনা পিরিয়ডের সময় বন্ধ ছিল কটা বছর, সেই হিসাবে 12টা প্রদর্শনী হওয়ার কথা, কিন্তু আমাদের এটা নবম প্রদর্শনী। আচ্ছা, মানে এটা মানে আপনাদের কি বছরে দুবার এরকম? না, বছরে একবারই হয় এটা। কালার প্যালেটের বাৎসরিক প্রদর্শনী হিসাবে এটা হয়। তো আপনার এখানে মোট কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে? আমাদের এখানে টোটাল বেঙ্গল কালার প্যালেটে এখানে ছবি রয়েছে প্রায় 50টার মতো। এবং আপনার কতগুলি কাজ? আমার ওই 4টে ছবি আছে। 4টে ছবি আছে। আমি মাধ্যম দেখলাম অ্যাক্রিলিক। হ্যাঁ। আচ্ছা, অ্যাক্রিলিকের সাথে আপনি টেক্সচারের জন্য আমি দেখলাম কিছু মানে কাটানো পেস্ট করেছেন। হ্যাঁ, করেছেন মিক্স মিডিয়া করে আপনি ব্যবহার করেছেন কাজগুলোকে। আচ্ছা, আপনার ছবিতে আমি দেখলাম নারী চরিত্র কেন্দ্রিক ছবিগুলো রয়েছে। আপনি যদি ছবি সম্পর্কে একটু বলেন আমাকে। অ্যাকচুয়ালি আমার ছবিতে সমস্ত ছবিগুলোর একটাই টাইটেল আছে, মাইন্ডস্কেপ, মানে 1, 2, 3 করে মাইন্ডস্কেপ আছে। আমরা সাধারণত আমি একজন পুরুষ শিল্পী হিসাবে যদি বলি, যে একটা পুরুষ শিল্পী বা পুরুষের এতে তার মানুষ চরিত্রে একটা নারী থাকে। হ্যাঁ, তার খুব প্রিয় নারী সাধারণভাবে থাকে। তা সেই প্রিয় নারীকে নিয়ে তার একটা মাইন্ডের ভেতরে, যেমন আমরা ল্যান্ডস্কেপ করি, ল্যান্ডস্কেপ যেন চড়াই উতরাই বিভিন্ন রকম রং কালার, সেই প্রিয় নারীটাকে নিয়েও তার ভেতরে একটা স্কেপ তৈরি হয়। তা আমার এই 4টে ছবিতেই কিন্তু সেই স্কেপটা আছে, একটা প্রিয় নারীকে নিয়েই ছবিটা রয়েছে। হ্যাঁ, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে মাইন্ডস্কেপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এখানে আমি দেখলাম কৃষ্ণেরও একটা আপনি এনেছেন এখানে, এবং ওখানেও একটা কৃষ্ণের একটা ভাবের একটা এনেছেন। হ্যাঁ, এটার কারণ আছে, যেটা হচ্ছে যে আমরা জানি যে রাধা এবং কৃষ্ণের যে প্রেম আর কি, সেটা তো একদম মানে ইতিহাস বলে, কিন্তু দিনে কিন্তু মিট হয়নি। হ্যাঁ, তো কিন্তু একে অপরকে ছাড়াও থাকতে পারেনি। তা আমার মনে হয়েছে যে এরকম, যে আমার স্বপ্নের যে নারী, তার সঙ্গে আমার মিট হয়তো সারা জীবন হবে না, কিন্তু আমার স্বপ্নে তাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সে হয়তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সেই ফ্যান্টাসিটা থেকে আমি পুরো কাজটা অবশ্যই। ধন্যবাদ। বিশ্বজিৎবাবু, আপনার মোট কতগুলি ছবি প্রদর্শিত? আমার এখানে মানে কোয়ার্টার সাইজ আছে 4টে, আর ছোটো ছোটো ছবি আছে 4টে, 8টা টোটাল। 8টা ছবি প্রদর্শিত হচ্ছে। আমি তো দেখলাম আপনার মাধ্যম রয়েছে অ্যাক্রিলিকে, সবই ল্যান্ডস্কেপের ওপরে আপনি কাজগুলো করেছেন। আমাদের বাংলার যে নিসর্গ, সেটাকে নিয়ে আমরা মূল ছবির বিষয়। যদিও আপনার কালারের মধ্যে মানে একটা যে ইয়েটা আছে, কালারের যে স্ট্রোকের যে স্টাইলটা, সেটাতে যদিও পাশ্চাত্য রয়েছে, কিন্তু মানে সাবজেক্টগুলো সবই কিন্তু আমাদের বাংলা কেন্দ্র। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা তো প্রকৃতির বাইরে কেউ নই, সেই জন্য প্রকৃতি নিয়ে ছবি আমি বরাবরই আঁকি, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, প্রকৃতি আমাদের প্রচুর দিয়েছে, প্রকৃতির অফুরন্ত ভাণ্ডার, এবং সেই ভাণ্ডারটা প্রায় আমরা নষ্ট করে দিতে চলেছি। সেই জন্য আমি এখনও অবধি প্রকৃতি নিয়ে ছবি এঁকে যাচ্ছি, এইটুকুনি আমার বলার উদ্দেশ্য। অরূপবাবু, আপনার মোট কতগুলি ছবি প্রদর্শিত হচ্ছে এবার? এখানে আমার টোটাল 7টা ছবি টানানো আছে, আর 4টে ছবি আমরা টেবিলে রেখেছি। কারণ মানুষের গ্রহণ করবার মতো ক্ষমতা তো সবসময় সব রকমভাবে থাকে না। অনেকের হয়তো পয়সা কম থাকে, সমস্যা থাকে। আমরা বলি যে যারা বাঁধাই ছবি নিতে পারবে, যারা নিতে পারবে না তারা অন্তত মাউন্ট করে ছবিটা নিয়ে যেতে পারবে। এখানে শুধু ফ্রেমের পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো অরূপবাবু, আমি দেখলাম আপনার ছবিগুলির মাধ্যম তো ওয়াটার কালার রয়েছে, এবং আপনার সেখানে ল্যান্ডস্কেপ এসছে, এবং আপনি যেহেতু ম্যানগ্রোভ অঞ্চলের মানুষ, সেই জন্য আপনার ছবিগুলির মধ্যেও সেই সুন্দরবনের এলাকার যে ল্যান্ডস্কেপগুলি আমরা দেখতে পাচ্ছি, নদী দেখতে পাচ্ছি, ভেড়িগুলোকে দেখতে পাচ্ছি, সেই রকম ছবিগুলি। তো এগুলো কি সবই আপনার মানে স্পট ড্রয়িং নাকি? হ্যাঁ, আমি সম্পূর্ণটা স্পটে গিয়ে করা, এবং বিভিন্ন জায়গায় যখন যেখানে ছবি আঁকতে বসি, আমি স্পটের সমস্ত জিনিসপত্র সঙ্গে নিয়ে যাই, এবং স্পটে বসেই সমস্ত ছবিগুলো করা। এখানে কোনো ছবি আমার মন গড়া কালার দিইনি, এবং স্পট থেকে যেমন ছবি দেখেছি, যেমনভাবে নিজের মনের মধ্যে রেখাপাত করেছে। এবং আমি চেষ্টা করেছি যে জল রঙটা ইদানিং নানান রকমের সব জল রঙের কাজ হচ্ছে, অনেকেই করছেন, কিন্তু আমার মনে হয়
হয়েছে যে জল রঙের একটা স্বচ্ছ, একটা পিওর স্বচ্ছ কালার মানে জল রং হওয়াটা দরকার। আমি চেষ্টা করেছি সেই স্বচ্ছতা ধরার। যদি সেটা ঠিক মতো এসে যায় তাহলে বুঝবো যে দর্শক যদি মনে করে যে হ্যাঁ পিওর স্বচ্ছতা এসে গেছে, তাহলে বুঝবো যে আমার আঁকাটা সার্থক হয়েছে। ভালো লাগে। আপনারাও শুনলেন অরূপবাবু প্রত্যাশায় রয়েছেন, দর্শক যদি বলেন সেগুলো পিওর ওয়াটার কালার হচ্ছে, তাহলে আপনারাও মতামতে জানান, অরূপবাবুও জানতে পারবেন যে আপনারা কি দেখছেন বা কেমন লাগলো বিষয়টা। ধন্যবাদ। মণিমোহন হালদার। আচ্ছা, মণিমোহন বাবু, আপনার মোট কতগুলি ছবি প্রদর্শিত হচ্ছে এখানে? 4টে ছবি আমার প্রদর্শিত হয়েছে। 4টা ছবি প্রদর্শিত হচ্ছে এবং মাধ্যম রয়েছে অ্যাক্রিলিক। অ্যাক্রিলিক, হ্যাঁ। আচ্ছা, আমি দেখলাম ছবিতে আপনি মানে কিউবিক ফর্মকে ব্যবহার করেছেন, সেভাবে অ্যাবস্ট্রাক্ট একটা ফর্মে নিয়ে যে অভিব্যক্তিগুলোকে ধরার চেষ্টা করেছেন। আপনি যদি বলেন আপনার ছবি সম্পর্কে। আমার ছবি মূলত ম্যাজিক্যাল ফেস টাইটেল দেওয়া রয়েছে। আচ্ছা। সবই মানুষের মুখাবয়ব নিয়ে আর কি করা। প্রত্যেক মুহূর্তে মানুষের যে মুখের যে ভাষা বলুন বা চিন্তা ভাবনা বলুন চেঞ্জ হয়, সেটা নিয়েই আমার মূলত ছবির ভাবনা চিন্তা এখানে করা হয়েছে। আচ্ছা, আপনি সেই এক্সপ্রেশনগুলোকে ধরার চেষ্টা করেছেন এবং আমি দেখলাম যে যেভাবে আপনি কালারের স্ট্রোকগুলোকে দিয়েছেন, হ্যাঁ, যে মানুষের যে পেশিগুলোর যে চলন হয় এক্সপ্রেশন, সেটাকে একটা ধরার ধরারও চেষ্টা করেছেন। হ্যাঁ, এবং আমরা ছবি খুব কালারফুল ব্যবহার করি। প্রজ্ঞাপারমিতা দত্ত। আচ্ছা, আপনার মোট কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে এখানে? 6টি কাজ প্রদর্শিত হচ্ছে। আচ্ছা, তো আপনার কাজের যে স্টাইল, সেটা তো একটা বিশেষ ধারণার স্টাইলকে আপনি ব্যবহার করেছেন এখানে কাজ। আপনি যদি বলেন সে বিষয়ে আমাকে একটু। আমি মধুবনীতে বিয়ে হয় আমার, আমি 16 বছর ওখানে ছিলাম। আচ্ছা। মানে আমি আগে থেকেই ছবি আঁকতাম, খুব ভালোবাসতাম। কিন্তু মধুবনীতে গিয়ে ওখানকার কাজ দেখে আমি ওখানে মানে শুরু করি আচ্ছা। ছবি আঁকা। ওখানকার গ্রামে যাই, গিয়ে ওখানকার শিল্পীদের কাজ দেখি, মধুবনী সম্বন্ধে জানি যে ওরা কী ধরনের কী কাজ করে, সব কিছু জেনে ওখান থেকেই আমার শুরু। আচ্ছা, মানে ওখান থেকে আপনি ইনফ্লুয়েসড হলেন বিষয়টা নিয়ে, ওই স্টাইলটা নিয়ে, তারপর আপনি নিজের মতন করে সেটাকে নিয়ে নিজের মতন করে আমি শুরু করলাম। এবং আপনার ছবির বিষয় যারা আছে সবই পৌরাণিক গল্প নিয়ে আপনি ছবিগুলোকে করেছেন। জেনারেলি মধুবনী পেন্টিং মানেই মাইথোলজিক্যাল ব্যাপারটাই, মানে পৌরাণিক বিষয়টাই ওখানে প্রাধান্য পায়। যেমন এটি শিব শক্তি, অর্ধনারীশ্বর, রাধা কৃষ্ণ, দশাবতার বিষ্ণু, মা দুর্গা, এটা জগন্নাথ। এটা আমি একটু অন্য ধরনের করেছি, এটা মধুবনীতে এই ধরনের আঁকা হয় না। গণেশ। আমি সোমা ব্যানার্জি। আমি 92-তে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে আমি স্নাতক হই। আর আচ্ছা, আপনার মোট কতগুলি কাজ প্রদর্শিত হচ্ছে? এখানে আমার 4টি কাজ প্রদর্শিত আছে এবং 4টি কাজই মূলত আমার ল্যান্ডস্কেপ ভিত্তিক। আমি একটু মানে প্রথাগত ল্যান্ডস্কেপ থেকে একটু সরে এসে একটু অ্যাবস্ট্রাক্ট, সেমি অ্যাবস্ট্রাক্ট ল্যান্ডস্কেপ আমি করি। আসলে এটাকে আমি অ্যাবস্ট্রাক্ট এই কারণেই বলছি, আমি দীর্ঘ 30 বছর আমি ঝাড়খণ্ডে ছিলাম। বিবাহের পরে আমি 92 থেকে পাশ করি, আমি ঝাড়খণ্ডে থাকি এবং যে জায়গাটা থাকতাম বোকারোর খুবই একটি রিমোট জায়গায় আমি থাকতাম। তো সেইখানকার পারিপার্শ্বিক পরিবেশ, সেখানকার সব কিছু, বিশেষত সেইটা ছিল একটা মানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলা যায়, কলিয়ারি বেল্ট বলা যায়। তো সেইখানকার সব কিছুকে নিয়েই আমার চিত্র, সেখানকার মানে প্রকৃতি আমাকে ভীষণ বারবার করে নাড়া দেয়, যার ফলে আমার ছবিতে মানে প্রকৃতিকেই নিয়েই আমি পথ চলি এবং প্রকৃতিকে নিয়েই আমার ছবি। আপনার মাধ্যমটা আছে অ্যাক্রিলিক। আমার মাধ্যম অ্যাক্রিলিক। আচ্ছা, এবং আমি দেখলাম আপনি এখানে আমার অ্যাক্রিলিকের ছবি আছে, তবে অ্যাক্রিলিক, ওয়াটার কালার সব কিছু মাধ্যমেই করে থাকি, তবে এখানে আমার 4টে ছবি অ্যাক্রিলিক অন ক্যানভাস। আচ্ছা, এবং আমি দেখলাম আপনি কিছু ব্লককে ইউজ করেছেন আপনার সেই। হ্যাঁ, আমার মানে টেকনিকটাই আমি একটু এরকমভাবে পছন্দ করি। একটা মানে জিওমেট্রিক্যাল একটা মানে ফর্ম থাকে, একটা ব্লক থাকে, সেখানে এইভাবেই আমি মানে কাজ করি। আচ্ছা, আপনার মোট কতগুলি ছবি প্রদর্শিত হচ্ছে এখানে? আমার 3খানা ছবি প্রদর্শন হচ্ছে। মাধ্যম কি রয়েছে কাজের আপনার? মাধ্যম 2টো ওয়াটার কালার আছে আর একটা মিক্স মিডিয়া আছে। তো আমি দেখলাম আপনার ছবিতে চেয়ার দখল বা আপনার যে রাজত্বের একটা যে আপনি সিম্বল হিসাবে যে মুকুটটাকে ব্যবহার করছেন, সেই রকম একটা ব্যাপার রয়েছে এবং তার দিকে প্রচুর মানুষের ছুটে যাওয়াকেও আপনি দেখিয়েছেন। আপনি বলেন আপনার ছবি সম্পর্কে। অ্যাকচুয়ালি আমার এটার সেই রাজত্ব নিয়েই আমাদের ঐতিহাসিক সময় থেকে আমরা দেখে আসছি
যে নিজে একটা প্রতিষ্ঠিত জায়গায় যাওয়ার জন্য তারা যেভাবে করে থাকে, যেমন আমার সিরিজ হিসাবে রয়েছে, সিরিজ 1-এ যেটা রয়েছে সেটা হচ্ছে একটা প্রাপ্তি, আমার ওই জায়গাটা চাই, ওই মুকুটটা আমার চাই। এবং সেটা চাইতে গেলে যে হেঁটে তাকে যেতে হয় বা তার কম্পিটিশনের মধ্যে যেতে হয়, অনেকজনের সাথে কম্পিটিশন, সেটা হচ্ছে এখানে দৌড়চ্ছে অনেকজনের রক্ত দেখেছেন। হ্যাঁ, তার জন্য অনেক রক্তপাতও করতে হয় এবং সেই রাস্তাটাও রক্তের ভর্তি হয়ে থাকে। সেটাই দেখানো হয়েছে যে রাস্তার মধ্যে রক্তর মধ্যে দিয়ে সে যাচ্ছে এবং সেই দখলটা সে নেবার জন্য, এবং দখল যে হয়ে গেল, দখল হওয়ার পরে সে দখলটা পেল, কিন্তু তারপরে যেটা তার করা উচিত সেইটা যে হচ্ছে না। সাধারণ মানুষের যে চাহিদা, হাহাকার যেটা, সেটা উপরে বোঝাতে চাইছি। সে পেয়েছে রাজত্ব, তার জামায় এখনও রক্ত লেগে রয়েছে, কিন্তু তার হাহাকারটা সাধারণ মানুষের সেটা হয়ে গেছে, সেটাই বোঝাতে চাইছি। তপনবাবু, আপনার মোট কতগুলি কাজ প্রদর্শিত আমার হচ্ছে? এখানে 6খানা ছবি আছে। 6খানা ছবি প্রদর্শিত হচ্ছে। তো তপনবাবু, আমরা দেখলাম যে ওয়াটার কালারে, এবং এগুলো বেশিরভাগই আউটডোর স্টাডি, তাই তো? আপনি অন স্পট ওখানে গিয়ে কাজগুলো করেছেন। তো আপনার কি হিল স্টেশন খুব প্রিয় বিষয়? না, সব রকম নিয়েই কাজ করি, যখন যেখানে যাই সেখানে সেইভাবে কাজ করি। আচ্ছা, হ্যাঁ, হিল স্টেশন রিলেটেড আমরা যত কাজ আছে সেগুলোই বেশি আছে। তো এমনিতে আপনার কাজ তো মানে আপনি স্টাডি বেস কাজ করতে বেশি পছন্দ করেন না ওয়াটার কালার, তাই তো? না, অ্যাক্রিলিকের কাজ আমি করি, কিন্তু এই শোতে আমি অ্যাক্রিলিক কাজ দিইনি। আচ্ছা, এখানে আমি ওয়াটার কালার দিয়ে দিয়েছি। অন্যান্য শোতে, এই গ্রুপেরই অন্য শোতে আমি অ্যাক্রিলিকের কাজ দিয়ে থাকি। অ্যাক্রিলিকের কাজ দিয়ে হ্যাঁ, 2 রকম মিডিয়ামে কাজ করি, কিন্তু ওয়াটার কালারটা আমি বেশি করি। ওয়াটার কালারটা আমি বেশি করি। অবশ্যই।